লোন পরিশোধ করতে চাইছেন, অনেক লোনের চাপ হয়ে গেছে আপনার মধ্যে, মানে এখানে লোন ওখানে লোন, মানে মাল্টিপল লোন। তো এখান থেকে খুব তাড়াতাড়ি বাঁচতে চাইছেন, মানে নিস্তার পেতে চাইছেন যে এইসব ঝামেলা আর ভালো লাগছে না বাবা। তো কয়েকটা উপায় দেখুন, উপায় অনেক রকম আছে, স্নোবল ইফেক্ট থেকে শুরু করে অনেক রকম আছে, হ্যাঁ, অ্যাভালাঞ্চ ইফেক্ট অনেক রকম আছে, নিয়ম খাতায় অনেক কিছু হয়। কিন্তু জেনারেলভাবে আমাদের জীবনে আমরা সাধারণ মানুষ কীভাবে মানে এই লোন থেকে মুক্তি পেতে পারি তার ছোট্ট বিশ্লেষণ, ছোট্ট আলোচনা আপনাদের সাথে করব। আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমার এই কথাগুলো একটু শুনুন, দেখুন, যদি আপনাদের কাজে লাগে কমেন্টে জানাবেন। লোন আপনাদের এই পথে চললে খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। এখনকার মানুষ জানেন তো, মানে চারপাশের এত রকম ঝাঁ চকচকে জিনিস, মানে লোভে পড়ে যায়, তারপরে এই মানে ফ্রিতে নিয়ে নেওয়া চক্কর আরও মানুষকে লোনের ঝামেলার মধ্যে ফেলে দেয়। রাস্তায় বেরোচ্ছেন, লাইট জ্বলছে, দোকানে কিছু কিনতে হবে, বড় বড় শপিং মল, না কিনলেও হচ্ছে না। আবার এখনকার দিনে যত কিনে লোককে দান করবেন না, তত আদর যত্ন বেশি, মানে এই ভালোবাসা বেশি পাবেন। এখন এই সব যুগ চলছে। এর চক্করে পড়ে না অনেক মানুষ অনেক টাকা খরচা করে দেন, অনেক টাকা খরচা করে দেন, কিন্তু তারা দেখে না যে আমার ইনকামটা কত, দেখে না। আরে ইনকামটা তো সেটা তো দেখতে হবে, তারপর তো আমি খরচা করে লোকের সঙ্গে ভালো সাজতে যাব। আমি লোকের কাছে, আচ্ছা লোকের কাছে ভালো সাজে কেউ কিছু পেয়েছে বলুন তো? আরে নিজের ঘরটাকে তো ভালো রাখতে হবে না? নিজের ঘর কীভাবে ভালো থাকবে, নিজের ফ্যামিলি কীভাবে ভালো থাকবে, সেই চিন্তাটা আগে করতে হবে। লোককে গুলি মারুন, লোক শুধু মানে পেলেই ভালোবাসবে, না হলে নয়। কিন্তু ফ্যামিলিটাকে আপনাকে দেখতে হবে, যারা আপনার মুখের দিকে তাকিয়ে কিন্তু রয়েছে। তাই জন্য বাইরের এসব আজে বাজে খরচা বন্ধ করুন। আর আজে বাজে খরচা করলে যদি করতেই হয় ফ্যামিলির জন্য করুন, বাইরের কারুর জন্য করবেন না। আর হচ্ছে যে কোনো জিনিস, যেমন কোনো মোবাইল কিনবেন, টিভি কিনবেন, এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, আগে থেকে প্ল্যান করুন না যে কিনবো, মাসে মাসে 2000 টাকা করে জমান না। একটা ফ্রিজ কিনবেন, ফ্রিজের ধরুন 20,000 টাকা দাম, মাসে মাসে জমান না 3,000 টাকা করে, 2,000 টাকা করে, 4,000 টাকা করে, যে মাসে যেমন হয় একটু জমি জমি রাখুন না। 4-5 মাস পর, 6 মাস পর কিনবেন, কারণ তর্স হয় না, আগে থেকে প্ল্যানিং নেই, থাকবে না তো। এটাই তো হচ্ছে ভুল আপনাদের। আগে থেকে প্ল্যানিং করে নেবেন যে আমি এর পরের বছর গরমে এসি কিনবো, ক মাস টাইম আছে, তাহলে এখন থেকে আমি জমাই, থাক এই মাসটা থাক, এই পরের মাস থেকেই জমাবো। আবার পরের মাস আসবে, এই মাসটা থাক, এই মাসে একটু করি, পরের মাসে আবার জমাবো, পরের মাস থেকে শুরু করবোই, শিওর, একদম শিওর। দেখবেন পরের মাসে আর হচ্ছে না, কোনো দিনই হবে না, এই মাস থেকেই জমাবেন। 1,000 টাকা হলেও জমাবেন, অভ্যাসটা করবেন। জমানোটাও কিন্তু একটা অভ্যাস। যেদিন আপনি এসিটা বা ফ্রিজটা কিনতে যাবেন, সেদিনকে কি হবে? সেদিনকে তো আপনাকে টাকাটা দিতে হবে, সে আপনার পকেট থেকেই তো টাকাটা লাগবে। তো এইটা একসঙ্গে করে রাখলে একগুচ্ছ টাকাটা তো আপনার মানে চাপটা পড়বে না। এইভাবে প্ল্যান করে আপনারা জিনিসপত্র কিনতে পারেন না কেন? অত অধৈর্য কেন যে এক্ষুনি চাইতে এক্ষুনি চাই, এক্ষুনি চাইতে এক্ষুনি নেব কেন? করুন না একটু প্ল্যানিং। দেখুন আপনারাই ফাইন্যান্সিয়ালি অনেক অনেক ফ্রি থাকবেন। আর এই সবগুলো করে তো স্যার লোনের চক্রে পড়তে হয় না, ইএমআই চক্রে পড়তে হয় না। আপনি ইএমআই মানে নিয়ে একটা জিনিস কিছু কিনে আনবেন, দেখবেন তার পরের মাসে আরেকটা জিনিস আপনার পছন্দ হচ্ছে। এই করে করেই তো মানুষ ফেঁসে যায়। তো কথাটা হচ্ছে এবার যে ফেঁসে গেছেন আপনি, বেরোবেন কি করে? প্রথমে আপনারা না আপনাদের কি কি লোন আছে, মানে কোথায় কোথায় লোন নিয়েছেন, হাউস বিল্ডিং লোন, ক্রেডিট কার্ডের লোন, বা কোনো অ্যাপস থেকে লোন, বা কারোর কাছ থেকে কিছু টাকা নিলে থাকলে সব খাতাতে লিখুন। এবার বলবেন যে আমার তো মনেই আছে, সবসময় ওই চিন্তা করছি মাথায়, খাতাতে লিখে কী করবো, মাথাতে তো সবসময় ওই ঘুরে বেড়াচ্ছে। তবুও খাতায় লিখুন, কারণ খাতায় লেখাটা না আপনার চোখে দেখবেন ভাসবে। খাতায় লিখুন এবং আপনার মাসের যতটা খরচ, একটা টোটাল খরচ করুন, খরচের হিসেব করুন, দেখুন কত টাকা বাঁচছে। বলবেন আমার তো বাঁচছেই না,
বাঁচছে না যখন, তাহলে যে কোনো মানে ঘরের গয়না থাকলে বা যা থাকলে হোক দিয়ে এমন একটা অ্যাডজাস্ট করুন যাতে আপনার 1,000-5,000 টাকা অন্তত বাঁচে, মাইনেটা যেন 1,000-5,000 টাকা অন্তত বাঁচে। এবার কেন 5,000 টাকাই বলছি, কারণ ওই 5,000 টাকা দিয়েই তো আপনি শোধ করবেন। বোঝাতে পারলাম কিনা জানি না আপনাদের। দেখুন, আপনাকে কিন্তু লোন থেকে বাঁচতে হবে। ঘরে পুরনো জিনিসপত্র যদি কিছু থাকে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো বিক্রি করুন, পয়সা জোগাড় করুন, নাহলে দরকার পড়লে আপনি ইনকাম বাড়ান, এক্সট্রা টিউশনি পড়াতে যান, কোনো রকম ব্যবসা করুন, দোকান খুলুন, কোথাও পার্ট টাইম কাজ করুন। আপনাকে কিন্তু আপনার অ্যাক্টিভ ইনকামকে কিন্তু বাড়াতে হবে এই লোন শোধ করার জন্য। ফেঁসে গেছেন যখন, বিপদে পড়েছেন, এই বিপদ থেকে এর প্রায়শ্চিত্ত কিন্তু, এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকেই করতে হবে। এবার যদি বলেন যে কী করে করবো না, যখন নিয়েছিলেন তখন খেয়াল ছিল না, এখন কি করে করবো বললে হবে? করতে হবে, নাহলে আপনাকে কে দেবে পয়সা? কেউ এখনকার দিনে পয়সা দেয় বলুন তো? আপনি আপনার প্রিয় বন্ধুর কাছেও আপনি টাকা চাইতে যান না, যদি দেয়ও কিছুদিন পর থেকে আবার তোর হয়ে গেলে একটু দিবি রে, মনে রাখিস। আপনার বলুন বাস্তবটা। তাই নিজের পাকে আগে শক্ত করতে হবে। তো সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে ওই যে লিস্ট যেটা লিখেছেন আপনি দেখে নেবেন। আপনার চেয়ে ভালো কিন্তু কেউ বুঝবে না। আপনার মন কিন্তু কথা বলবে তখন যে আমাকে আগে এইটা শোধ করলে আমার এত টাকা বাঁচছে, এইটা তারপরে শোধ করবো এত টাকা বাঁচছে। আপনি লিখে রাখুন, দেখবেন বড় বড় লোন না হলেও যে ছোটোখাটো লোন থাকে 50-এর মধ্যে, ম্যাক্সিমাম 1 বছর, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখুন 6টা মাস বেশি বলে দিলাম, 4 থেকে 5টা মাস দেখুন এই খাতায় লিখে পরপর একটা একটা করে বেসিক দিতে চান, দেখবেন আপনার লোন কিন্তু পরিশোধ হয়ে যাবে। আর যদি খুব ফেঁসে না যান, ফেঁসে যাওয়া মানে কি, মানে আপনার মাইনের সঙ্গে আপনার লোন ইএমআই সব মিলিয়ে গায়ে হয়ে গেছে, অথবা ইএমআইটা বেশি হয়ে গেছে, এটাকে আমি ফাঁসা বলি। এই যে ফেঁসে না গিয়ে থাকেন, তাহলে যদি হাউস বিল্ডিং লোন হয় বা অন্য কিছু লোন হয়, তাহলে কি করবেন, এক্সট্রা করে না টাকা কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার 15 বছরের হাউস বিল্ডিং লোন 10 বছরে নেমে গেছে। আপনার যে কোনো টেনিওর পিরিয়ড যেটা আপনার লোনের রয়েছে সেটা দেখবেন হাফ হয়ে গেছে। কিছু করে এক্সট্রা টাকা দিয়ে যান, 1,000, 2,000, 3,000 যা হোক। আপনারা মানে কল্পনা করতে পারবেন না। আপনারা তো টুকটাক লোনের দিকে তাকায়, কিন্তু আপনারা যে হাউস বিল্ডিং লোন নিয়েছেন বা খুব কম ইন্টারেস্ট, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট সব থেকে কম। কিন্তু আপনারা এটা দেখবেন যে ধরুন কেউ যদি 10 লাখ টাকা লোন নেয়, তাহলে না ভুল বললাম, কেউ যদি 10,000 টাকার ইএমআই হয়, তাহলে ইএমআই শুরুর প্রথম দিকে তার হয়তো 500 টাকা অরিজিনাল জমা পড়ে আর 9,500 টাকা ইন্টারেস্ট জমা পড়ে। বুঝতে পারছেন? তার মানে 10 মাসে আপনার 500 টাকা ইন্টু 10 মানে 5,000 টাকা জমা পড়ছে, তার জন্য আপনাকে দিতে হচ্ছে 95,000 টাকা ইন্টারেস্ট। আপনি যদি কোনো এক মাসে কত বললাম, 5,000 টাকা, আপনি যদি কোনো এক মাসে কোথাও থেকে টাকা পেলেন 10-20 হাজার টাকা দিয়ে দিলেন, তাহলে আপনার 95, যদি 20 হয় তাহলে 95 গুণিত 4, কেননা 5,000-এর জন্য 95,000 টাকা দিচ্ছেন। তাহলে 10,000-এর জন্য কত দিচ্ছেন, 95 গুণিত 2। 20,000-এর জন্য কত টাকা দিচ্ছেন, 95 গুণিত 4। অতটা টাকা আপনার কিন্তু বেঁচে যাচ্ছেন। একটু ক্যালকুলেশনটা করবেন, একটু ভাববেন যে কত টাকা আপনার বেকার চলে যাচ্ছে। তাই জন্য না কিছু টাকা দিয়ে দেবেন। আপনার মনে হবে এই টাকায় এত লোনে কী হবে, কিন্তু একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখবেন যে এই টাকাটাই একদিন কত বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। তো এটা তো গেল হাউস বিল্ডিং লোন। আর যারা খুব ফেঁসে আছেন তারা না ঠান্ডা মাথায় অন্যান্য আউটিং বলেন, বাইরে খাওয়া দাওয়া বলেন, এগুলোকে চেক করে লিস্ট একটা বানিয়ে, মানে খরচাপাতির লিস্ট বানিয়ে দেখুন না কতটা কমানো যাচ্ছে, যতটা কমানো যায়। আর কমিয়ে নিয়ে না এটাকে আস্তে আস্তে হ্যান্ডেল করার চেষ্টা করুন। আর বাড়িতে এই বিষয়ে না বেশি বলার দরকার নেই। যদি গয়না ভাড়া নিতে হয় তা অবশ্যই বলতে হবে, না হলে বেশি বলার দরকার নেই, কেননা বাড়ির লোকেরাও টেনশন করবে। আপনি
একার মধ্যে আছে, টেনশনটা থাক, আপনি সামলে নিতে পারবেন, দেখবেন আপনি ঠিক সামলে নিতে পারবেন। কিন্তু বাড়ির সবাইকার সঙ্গে বললে না, তারাও তো একটা চিন্তার মধ্যে পড়বে। সেই জন্য আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় নিজের খরচাকে বাঁচিয়ে, মানে খরচাকে মানে লিমিট করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেখুন কিভাবে শোধ করা যায়। দেখবেন যেখানে ইন্টারেস্ট বেশি সেটাকে আগে দিয়ে ঝামেলাটা মেটান। মানে যেটা আপনার মনে হচ্ছে যে এটা আমার খুব ঝামেলার সৃষ্টি করছে, বাবা ভালো লাগছে না আমার এটাকে নিয়ে, ওটাকে আপনি আগে মেটান। দরকার পড়লে আপনি ধরুন কোনো একটা অ্যাপস লোন নিয়েছেন যেটা হচ্ছে 4 মাসের, আপনি একটা ওই অ্যামাউন্টেরই আরেকটা অ্যাপস লোন নিন না, মানে 12 মাসের। তাহলে আপনার তো ইএমআইটা স্প্লিট হয়ে গেল, ভাগ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার একটু রেহাই হলো, একটু পয়সা বাঁচলো। মানে নিজের মতো করে না এইভাবে একটু চিন্তাভাবনা করে এই ঝামেলা থেকে মেটান, এবং আপনার লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি হোক আমি এই লোন শোধ করব, তারপরে যা কিছু হোক ভাববো। এটা একটা ঘরোয়া হিসেব আপনাদের বললাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক অনেক ইনফরমেশান আপনাদের দেবো এই চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। নমস্কার।